দিনের উপর কঠোর ছিলেন, আল্লাহর বিধানের উপর কঠোর ছিলেন।
বিদায় আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। তিনি কতই না উত্তম বান্দা ছিলেন, তিনি কতই না ভালো ছিলেন। ইন্নাহু আওয়াব, তিনি আল্লাহর নৈকট্যবর্তী হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও এই কথা বলেছেন। ওই উপস্থিতি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার দ্বারাই বোঝা যায় যে হযরত আইয়ুব আলাইহিস সালাম কত মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। তো হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কি পরীক্ষা করেছেন বিষয়টি আমাদের একটু জানা দরকার। তো হযরত আইয়ুব আলাইহিস সালামের বিস্তারিত দিক নির্দেশনা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়নি। তার কোনো জীবনী কোরআন হাদিসে কোথাও পাবেন না। হযরত আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে কয়েকটি আয়াত মাত্র বর্ণিত হয়েছে। তো তার মধ্যে আজকে যে আয়াতটা আমরা শুরুতে তেলাওয়াত করলাম, সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তো এই আয়াতে দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম যে কথা বলছেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা আইয়ুবের কথা শোনো। ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু, যখন আইয়ুব তার প্রভুকে আহ্বান করল, ডাক দিল, প্রভুর কাছে কামনা করল, কি বলল? ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া আদ-দুররু, হে আল্লাহ, আমাকে বিভিন্ন ধরনের পরীক্ষায় নিয়োজিত করা হয়েছে, আমার উপর বিপদ আপদ এসেছে, আমি বিপদগ্রস্ত। আন্নী মাসসানিয়া আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি তো অত্যন্ত দয়াশীল, আপনি বড়ই দয়াবান, অতঃপর আমার উপর দয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা বলেছেন। তো কি ঘটেছিল আইয়ুব আলাইহিস সালামের? তো দেখেন, আইয়ুব আলাইহিস সালাম ছিলেন অনেক সম্পদের মালিক। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্পদ দান করেছিলেন, অনেক সন্তান সন্ততিও দান করেছিলেন, অনেক সন্তান দান করেছিলেন, শক্তি সামর্থ্য দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নিয়ামত দিয়েছেন। তো এত নিয়ামত পাওয়ার পরেও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ভুলেন নাই। আজকে আমাদের সমাজের অবস্থা দেখবেন, যাদের টাকা পয়সা আছে তারা বিভিন্ন অপরাধে জর্জরিত হয়ে যায়। টাকা পয়সা হলে অহংকারী হয়ে যায়, টাকা পয়সা হলে বিভিন্ন ধরনের অপরাধে জর্জরিত হয়ে যায়, অপরাধ করতে দ্বিধা বোধ করে না। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম অনেক সম্পদ দান করেছিলেন, অনেক সম্পদ দান করেছিলেন, সন্তান সন্ততি অনেক দান করেছিলেন। আইয়ুব আলাইহিস সালাম এত সম্পদ পাওয়ার পরেও প্রচুর পরিমাণে ব্যাপক আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতেন, ইবাদত বন্দেগী এত বেশি করতেন, এত বেশি করতেন, তিনি সর্বাবস্থায় আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতেন, সর্বাবস্থায় জিকিরে থাকতেন, সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ রাখতেন। একটা মুহূর্ত আল্লাহকে ভুলেন নাই, কোনো সময় আল্লাহকে বলে থাকেন নাই। আল্লাহ এত ইবাদত গুজার, এত এত পরিমাণে ইবাদত বন্দেগী করতেন। এত অর্থ সম্পদ পাওয়ার পরে, এত সন্তান আদি হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে অহংকার দান করেননি। বিষয়টি শয়তানের সহ্য হলো না। আইয়ুব আলাইহিস সালাম এত সম্পদ পেল, তারপরও দেখা যাচ্ছে আল্লাহ স্মরণ থেকে গাফিল হয় না, আল্লাহ তাআলাকে ভোলে না, বরং বেশি করে শুকরিয়া আদায় করে, সব সময় আল্লাহর প্রশংসা করে, সব সময় জিকির আজকারে থাকে। শয়তান তার সহ্য হচ্ছে না। কিভাবে আইয়ুব আলাইহিস সালামকে ধ্বংস করবে, কিভাবে আইয়ুব আলাইহিস সালামকে পদচ্যুত করবে, গোমরাহ করবে, এজন্য সে আপ্রাণ প্রচেষ্টা চালায়। বিভিন্ন কলা কৌশল অবলম্বন করলো আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ স্মরণ থেকে গাফিল করার জন্য।
শয়তান পারেনি, একটা মুহূর্তের জন্য আল্লাহর হুকুম থেকে সরাতে পারেনি আইয়ুব আলাইহিস সালামকে। শেষ পর্যন্ত শয়তান আল্লাহর কাছে নালিশ করল, হে আল্লাহ, আইয়ুব আপনার এত ইবাদত করে, কারণ আপনি আইয়ুবকে ধন সম্পদ দান করেছেন, আপনি আইয়ুবকে ধন সম্পদ দান করছেন, আপনি আইয়ুবকে সন্তান সন্ততি দান করছেন, কারণ অনেক সন্তান আছে, তার ধন সম্পদ আছে, এত কিছু আছে, এই জন্য আপনার ইবাদত করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? তো শয়তান বলল, আমি আপনার আইয়ুবকে পরীক্ষা দেখতে চাই। তাকে পরীক্ষায় ফেলেন, তাকে যদি পরীক্ষায় ফেলানো হয় তাহলে বোঝা যাবে, তাকে বিপদের মধ্যে পাবেন, যদি বিপদে ফেলেন তাহলে দেখা যাবে সে আপনার ইবাদত বন্দেগী করে কিনা। শয়তান বিভিন্নভাবে চক্রান্ত করা শুরু করল, আল্লাহর কাছে পর্যন্ত নালিশ করল আইয়ুবকে বিপদে ফেলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঠিক আছে, আমি আমার বান্দাকে পরীক্ষায় নিবেদিত করব। একদিকে আইয়ুব আলাইহিস সালামের যত ধন সম্পদ ছিল, সব ধন সম্পদগুলো ধ্বংস হয়ে গেল, সব কিছু ধ্বংস হয়ে গেল। এরপর আইয়ুব আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। যখন তার কাছে সংবাদ এলো তার সম্পদ শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এবং গবাদি পশুগুলো মরে গেছে, এবং লোকগুলো শেষ হয়ে গেছে, তারপর তিনি যখনই সংবাদ ছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে, আমার কিছু করার নেই, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। এরপরে তার সন্তান সন্ততিগুলো একসাথে মারা গেল, সবগুলো সন্তান একসাথে মারা গেল। যখন সংবাদ এলো তখনও তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছিলেন, আল্লাহ আমার সন্তান নিয়ে গেছেন, অতএব আমার ধৈর্য হারা হওয়ার কোনো কারণ নেই। এরপরে দেখা গেল আরো বেশি পরিমাণে আল্লাহ শুকরিয়া আদায় করেন। তো আমাদের অবস্থা, আমরা যদি কোনো বিপদে পড়ি তখন তো পারলে আল্লাহকে কত গালি গালাজ শুরু করে দিই। হ্যাঁ, আমরা কেমন হলাম? সম্মানিত উপস্থিতি, আইয়ুব আলাইহিস সালামের জীবনের প্রত্যেকটা দিক থেকে আমাদের শিক্ষণীয় রয়েছে, আমাদেরকে শিখতে হবে, জানতে হবে আইয়ুব আলাইহিস সালাম কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করতেন, আইয়ুব আলাইহিস সালাম কিভাবে ধৈর্য ধারণ করতেন। এরপরে আইয়ুব আলাইহিস সালামের সন্তান সন্ততি সব শেষ হলো। তো আইয়ুব আলাইহিস সালাম এখন দেখা যাচ্ছে আরো বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করতেন। তখন শয়তান আল্লাহর কাছে নালিশ করল, আল্লাহ, আইয়ুবকে এমন এমন আরো বিপদে ফেলেন যাতে করে, মানে শারীরিকভাবে তাকে দুর্বল করে দেন, শারীরিকভাবে তাকে দুর্বল করে দেন, যাতে করে আমি বুঝতে পারি সে আপনার প্রশংসা করে কিনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামকে শারীরিক অসুস্থতা দান করেন। তো শারীরিক অসুস্থতা কিরকম ছিল, এর বর্ণনা কি, এটা মূলত কোরআন হাদিসে নেই, বা কোন ধরনের অসুস্থতা ছিল সেটাও কোরআন হাদিসে নেই। তবে কোরআনের বর্ণনা অনুযায়ী বোঝা যায় যে তাকে অসুস্থতায় নিযুক্ত করা হয়েছে। কিন্তু ইহুদিরা যুগে যুগে নবী রাসূলদের বিরুদ্ধাচরণ করেছে, নবীদের বিরুদ্ধে কিছু প্রচারণা ঘটিয়েছে, নবীদের সম্পর্কে এমন কিছু মন্তব্য করেছে যেগুলো কোরআন হাদিসে নেই, যেগুলো আসলে নবীদের যে অবস্থান সেই অবস্থানের পরিবর্তন। যেমন ধরেন আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে ইহুদিরা মূলত এমন কিছু ঘটনা ঘটিয়েছে যে আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরে পোকা ধরে ফেলছে, আইয়ুব আলাইহিস সালামের সারা শরীর পচে গিয়েছিল। এ ধরনের কিছু কথা আমাদের সমাজেও কিন্তু প্রচলন আছে। আমাদের সমাজের অনেক মানুষ দেখবেন এই কথাগুলো বিশ্বাস করে। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা ধরেছিল, শরীর পচে গিয়েছিল, শুধু জিহ্বাটা বাকি ছিল। তো এগুলো আসলে ইসরায়েলের হয়ে, এগুলো ইহুদিদের বানানো, নবীদের উপর দোষ চাপানো হয়েছে, নবীদেরকে কলুষিত করা হয়েছে। নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো রূপ দেন নাই যেই রূপের কারণে মানুষে বা বিজাতীয় যারা রয়েছে তারা বিভিন্ন মন্তব্য করতে পারে। তো আইয়ুব আলাইহিস সালামের বিষয়টা কিন্তু মূলত এরকম ছিল না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষায় ফেলেছেন, অসুস্থ করেছেন, কিন্তু কোন ধরনের অসুখ সেটা কোরআনে বর্ণিত নেই, হাদিসে বর্ণিত নেই। অসুস্থ হয়েছেন, পরীক্ষায় ফেলেছেন,
অতএব যেগুলো হাদিসে এবং কোরআনে নেই সেগুলো আমরা বিশ্বাস করব। এরপর আরেকটা কথা বর্ণিত আছে ইসরায়েলি রেওয়ায়াত, যে আইয়ুব আলাইহিস সালামকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তাকে পরিবারের কেউ গ্রহণ করেনি, পরিবারের সবাই তাকে দূরে নিয়ে থেকে করে দিয়েছে। শুধুমাত্র একজন স্ত্রী, নামও বলে রহিমা, সে শুধু কাছে ছিল, আর বাকি সবাই দূরে চলে গেছে। এগুলো মিথ্যা, এগুলোর কোনো ভিত্তি নাই। অতএব এই কথাগুলো ভুল, এগুলো কেউ বিশ্বাস করবেন না। ইসরায়েলি রেওয়ায়াত, এগুলো দিয়ে নবীদেরকে কলুষিত করা হয়েছে, নবীদের উপর বিভিন্ন উচ্চারণা করা হয়েছে। তো মূলত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন। শয়তান চেয়েছে যে তাকে পরীক্ষা করা হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন তার বান্দা আইয়ুব আলাইহিস সালাম, তাকে পরীক্ষা করার পরেও তিনি যে কিভাবে আল্লাহর ইবাদতে নিমগ্ন ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম মোটামুটি অনেক কষ্ট সহ্য করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষায় ফেলেছেন। এ কথাই তিনি বলেছেন, ওয়াইয়ুব নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুর। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন যাবত হয়তো অসুস্থ, কোন ধরনের অসুস্থ আমাদের জানা নেই, তো শারীরিকভাবে দুর্বল, তো তিনি সঠিকভাবে ইবাদত করতে পারছেন না, তারপর তিনি জান প্রাণ দিয়ে ইবাদত করছেন। এরপরে একটা সময়ে যখন দীর্ঘতর হয়েছে, অনেকদিন যাবত তিনি অসুস্থতায় ভুগছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তিনি দোয়া করলেন। এদিক দিয়ে অসুস্থ থাকা অবস্থায় তিনি আল্লাহকে বলেন নাই। বিষয়টা খেয়াল রাখবেন, অসুস্থ হয়েছেন, বিপদে পড়েছেন, একের পর এক বিপদ এসেছে, বিপদ আসার পরেও তিনি আল্লাহকে বলেন নাই, বরং আরো বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করা শুরু করলেন, আরো বেশি পরিমাণে করতে লাগলেন। তিনি ধৈর্য ধারণ করলেন, একের পর এক যখন বিপদ আসলো তিনি ধৈর্য ধারণ করলেন। তো ধৈর্য ধারণের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন দেখেন, তো যে কথা তিনি বলছেন শেষ পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বি আন্নী মাসসানি আদ-দুর, হে আল্লাহ আমি বিপদগ্রস্ত, আমি বিপদে পড়েছি, আমি দীর্ঘদিন যাবত অসুস্থ, আমার শারীরিক অবস্থা দুর্বল, তো আন্নী মাসসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো বড়ই দয়ালু, আপনি তো অনেক দয়াশীল, অতএব আমার উপর দয়া করুন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে দেখেন তার সম্পর্কে কি বলেন, তিনি ঘোষণা করছেন যে ইন্নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর। আল্লাহ তাআলা বলেন যে ফাস্তাজাবনা লাহু, আমি তাকে সাড়া দিলাম। আইয়ুব যখন বিপদে পড়ে আমাকে ডাকলো, আমি তাকে সাড়া দিলাম। এরপর কি করলাম, ফাকাশাফনা মা বিহি মিন দুর, তার যে বিপদ ছিল, সে যে অসুস্থ হয়েছিল, সে দুর্বল হয়েছিল, আমি তার দুর্বলতা কাটিয়ে দিলাম, আমি তার অসুস্থতা দূর করে দিলাম। শুধু এতটুকুই নয়, ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, তার যে পরিবার ছিল তার পরিবারকে ফেরত দিলাম। শুধু পরিবারকে ফেরত দিলাম এতটুকুই নয়, ওয়া মিসলাহুম মাআহুম, এরপরে আরো এমন অর্থাৎ পরিবারের সমপরিমাণ আরো তাকে দান করলাম। সুবহানাল্লাহ। যেই সন্তান সন্ততি হারিয়েছিলেন সেই সন্তান সন্ততি অথবা সমপরিমাণ আর এর চেয়ে আরো দ্বিগুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করলেন। যেই সম্পদ তিনি হারিয়েছিলেন, যেই সম্পদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে গেছিলেন, সেই সম্পদগুলো অথবা তার চেয়ে বেশি এবং তার চেয়ে দ্বিগুণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করলেন। একের পর এক আল্লাহর নিয়ামত এখন শুধু বাড়তেই থাকতো। শয়তান নিরাশ, শয়তান যখন দেখলো যে না কোনোক্রমেই সম্ভব হচ্ছে না, সে নিরাশ হয়ে পড়ল। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের ব্যাপারে কত যত্নশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের ব্যাপারে কত অভয়দানকারী। যখনই তিনি বিপদে পড়লেন আল্লাহকে ডাকলেন, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করলেন এবং নিয়ামত আরও দেখা গেল বিভিন্নভাবে দ্বিগুণ দ্বিগুণ করে বাড়িয়ে দিলেন, সম্মানিত। আইয়ুব আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বাড়িয়ে দিয়েছেন, তো আমাদেরকেও নিয়ামত বাড়িয়ে দেবেন যদি আমরা আইয়ুব আলাইহিস সালামের গুণ অর্জন করতে পারি।
পালন করি। তো আমাদের অবস্থা কি? আমরা কি আল্লাহর বিধানগুলো সঠিকভাবে পালন করি কিনা? আমরা কি সব অবস্থায় আল্লাহর জিকিরে থাকি কিনা? আমরা কি সব অবস্থায় আল্লাহর হুকুম দিয়ে বসে থাকি কিনা? নাকি সারাদিন নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি, সারাদিন ধন সম্পদের পিছনে করে আছি, সারাদিন নিজেদের কাজ কামে ব্যস্ত আছি, কিন্তু আল্লাহর হুকুম পালনের ব্যাপারে আমাদের কোনো কথা নেই। সম্মানিত আইয়ুব আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ থেকে উদ্ধার করেছিলেন, তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করেছিলেন। অন্য কোনো মায়া মাধ্যম তিনি তৈরি করেন নাই, কোনো পীর মাজারের কাছে যান নাই, কোনো বাবা বা কোনো বাবার দরবারে যান নাই, কোনো গাঁজা খোর, কোনো খাজা বাবা, গাঁজা বাবা, লেন্না বাবা, পীর বাবা এ ধরনের কারো কাছে যান নাই। তিনি সরাসরি চেয়েছিলেন আল্লাহর কাছে। তো আমাদেরকেও সরাসরি চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। যদি আমরা কোনো বিপদে পড়ে যায়, সাথে সাথে আল্লাহর কাছে চাইতে হবে। এটা মুমিনের লক্ষণ, এটা নবীদের লক্ষণ, এটা ধৈর্যশীলদের লক্ষণ, আল্লাহর নৈকট্যশীল বান্দাদের লক্ষণ। আল্লাহর নৈকট্যশীল বান্দা যদি আমরা হতে চাই, তাহলে আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর জিকিরে থাকতে হবে। বিপদে পড়লে আল্লাহর কাছে চাইতে হবে, যেভাবে আইয়ুব আলাইহিস সালাম চেয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, তো আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সম্পদ দান করেছিলেন, নিয়ামত দিয়েছেন। তো সেই অর্থ সম্পদ কিন্তু মূলত অর্থ সম্পদটা দুনিয়াদারির না। অর্থ সম্পদকে যদি অন্যায় পথে ব্যয় করা হয়, তাহলে সেটা হচ্ছে দুনিয়াদারি। বিষয়টি কি বুঝতেছেন? আপনারা কথা কি বুঝতেছেন? আপনারা আমার অর্থ সম্পদ আল্লাহর নিয়ামত, অর্থ সম্পদ আল্লাহর নিয়ামত। কেউ যদি ধন সম্পদের মালিক হয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামতের মালিক হবে। কিন্তু এই নিয়ামতটাকে যদি কাজে লাগায়, নিয়ামতটাকে যদি সৎ পথে ব্যয় করে, তাহলে সে নিয়ামাল আবদ, সে উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত হবে। পক্ষান্তরে অর্থ সম্পদ পেয়ে, ধন সম্পদ পেয়ে যদি এই ধন সম্পদকে কাজে না লাগায়, এই ধন সম্পদকে যদি বিপদে পরিচালিত করে, তাহলে সে হবে বিকসাল আবদ, সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী, সে হবে সবচেয়ে খারাপ, জঘন্যতম ব্যক্তি। এজন্য আইয়ুব আলাইহিস সালাম এর জীবনে থেকে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষণীয় দিক রয়েছে। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দান করেছিলেন, তিনি সম্পদ পেয়ে শুকরিয়া আদায় করেছেন। তো সম্পদ পেয়ে যদি কেউ শুকরিয়া আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ বাড়িয়ে দেন। এজন্য তিনি বলেছেন যে আমি যখন বান্দাকে নিয়ামত দান করি আর বান্দা আমার শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিয়ামতকে আরো বাড়িয়ে দিই। পক্ষান্তরে আমার নিয়ামত পেয়ে যদি বান্দা নাশুকরি করে, যদি আমার নিয়ামতকে ভুলে যায়, সে মন গড়া মতো চলে, তাহলে আমার শাস্তি কিন্তু খুব কঠিন। আল্লাহর শাস্তি খুব কঠিন। তিনি যেদিন ধরবেন আমাদেরকে, তিনি যেদিন পাকড়াও করবেন, আমাদের বাঁচার কোনো উপায় নেই। অতএব আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে প্রকৃত মুমিন হতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, চমৎকার একটা হাদিস। হাদিসটা আমরা খেয়াল করব। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবুল লিল মুমিন, মুমিনের বিষয়টা আশ্চর্যজনক, মুমিনের বিষয়টা আশ্চর্যজনক। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকারা। মুমিনের বিষয়টি আশ্চর্যজনক। যদি মুমিনকে কোনো কল্যাণ পেয়ে বসে, অর্থাৎ মুমিনকে যখন আল্লাহ তাআলা কোনো নিয়ামত দান করে, আল্লাহ তাআলা ধন সম্পদ দান করে, সন্তান সন্ততি দান করে, অথবা যে কোনো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে যখন মুমিনকে দান করে আল্লাহ তাআলা, হামিদাল্লাহ ওয়া শাকারা, সে সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে, সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ, সাথে সাথে সে আল্লাহর প্রশংসা করে। মুমিনের বিষয়টা এরকম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন আসাবাতহু মুসিবাতুন হামিদাল্লাহ
তখনও সে আল্লাহর প্রশংসা করে, তখনও বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমার উপর বিপদ এসেছে, এটা আল্লাহ দিয়েছে, অথবা আল্লাহই আমাকে উদ্ধার করবে। তখন সে প্রশংসা করে অসবা এবং ধৈর্য ধারণ করে, এবং ধৈর্য ধারণ করে। মুমিন ব্যক্তি বিপদে পড়লে ধৈর্য ধরে। মুমিনদের লক্ষণ কি? বিপদে পড়লে ধৈর্য ধরে, সর্বাবস্থায় প্রশংসা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন মুমিনের বিষয়টি তো আশ্চর্য, মুমিনের বিষয়টি আশ্চর্য। এই জন্য সে কল্যাণপ্রাপ্ত হলেও প্রশংসা করে, সে বিপদে পড়লেও প্রশংসা করে, ধৈর্য ধারণ করে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে প্রতিদান দান করবেন, ইউআনফাসসাবিরুন, মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে প্রতিদান দান করবেন যেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে নৈকট্য বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন ব্যক্তি একদিকে বিপদে পড়লেও প্রশংসা করে, ধৈর্য ধরে, আবার যখন কল্যাণমুক্ত হয় তখনও সে প্রশংসা করে। এই জন্য তার বিষয়টি আশ্চর্য। সব অবস্থায় সে পূর্ণ পেতে থাকে, সব অবস্থায় সে নেককার হয়ে থাকে। এই জন্য মুমিনের বিষয়টি আশ্চর্যজনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের প্রতিটি কাজে কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাত দান করেন। মুমিনের প্রতিটি কাজে কাজে আল্লাহ তাআলা প্রতিদান দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা লুকমাতা ফি ইলাহি ইমরাতিহি, এমনকি মুমিন ব্যক্তি যদি তার স্ত্রীর মুখে লুকমা তুলে দেয়, মুমিন ব্যক্তি যদি তার স্ত্রীর মুখে খাদ্য তুলে দেয়, এটারও আল্লাহ তাআলা প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উত্তমভাবে বর্ণনা করেছেন। মুমিনের বিষয়টি আশ্চর্যজনক। তার মানে সর্বক্ষেত্রে সে সওয়াবের অধিকারী। সে চলতে গেলে সওয়াব, খাইতে গেলে সওয়াব, ঘুরতে গেলে সওয়াব, যেখানে যাই সেখানে সওয়াব। এমন কোনো দিক নেই যেদিকে মুমিনের সওয়াব নেই। প্রত্যেকটা ক্ষেত্রে সে প্রতিদান পাবে, প্রত্যেকটা ক্ষেত্রে সে আল্লাহর পক্ষ থেকে বিনিময় পাবে। তবে প্রকৃত মুমিন হতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম যেভাবে মুমিন হয়েছিলেন, আইয়ুব আলাইহিস সালাম যেভাবে ধৈর্য ধারণ করেছিলেন, সেভাবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য সম্পর্কে যেই কথাটা বলেছেন, যে সূরা আসরের মধ্যে যেটা আমরা জানতে পারি, ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সমস্ত মানুষই ধ্বংসপ্রাপ্ত, সমস্ত মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তবে চার ধরনের ব্যক্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লাল্লাযিনা আমানু, এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে ব্যক্তি ঈমান আনয়ন করে, যে ব্যক্তি ঈমান আনে, মুমিন হয়। যে ব্যক্তি মুমিন হয় সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত নয়, যে ব্যক্তি মুমিন হয় সে বিপদগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়। এরপরে ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হচ্ছে যে ব্যক্তির মাঝে আমল সালেহ থাকবে, নেক আমল থাকবে। নেক আমল যারা করবে তারা বিপদগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না। এরপরে বলেন ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তৃতীয় নাম্বার হচ্ছে মুমিনদের যারা হকের উপর অবিচল থাকবে, হকের উপর অবিচল থাকবে, হকের উপর থাকবে। কোনো ব্যক্তির কোনো ধরনের আচরণে বা কোনো কথায় সে আল্লাহর বিধিবিধান থেকে দূরে সরে যাবে না, হক থেকে দূরে সরে যাবে না, সে সর্ব অবস্থায় হকের উপর থাকবে। অথবা সব এবং যে ব্যক্তি প্রকৃত ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে পারে। কারণ আল্লাহর বিধিবিধান পালন করতে গেলে, আল্লাহর প্রকৃত বান্দা হতে গেলে বিপদ আপদ আসবে। বিপদ আপদ যখন আসবে, এই বিপদ আপদ আসার পরে যখন সে ধৈর্য ধারণ করতে পারবে, তখনই সে প্রকৃত মুমিন হতে পারবে, সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে না। প্রিয় উপস্থিতি, তো আমরা আজকে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা সংক্ষেপ আকারে জানলাম। তো আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ধন সম্পদ দান করেছিলেন, অনেক নিয়ামত দান করেছিলেন, সন্তান সন্ততি দান করেছিলেন। তো আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করেছেন।
আইয়ুব আলাইহিস সালামকে বিভিন্নভাবে পরীক্ষা করার পর আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন। আইয়ুব আলাইহিস সালাম সর্বশেষে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর জিকির থেকে কখনো গাফিল হন নাই। তো আইয়ুব আলাইহিস সালামের জীবনটাই গেল আল্লাহর বিধানের উপর, আল্লাহর শুকরিয়ার উপর, আল্লাহর জিকিরের উপর অবিচল থেকে। এবং আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পরীক্ষার মাধ্যমে সব নিয়ামত নিয়ে পরীক্ষা করে পরবর্তীতে যখন তিনি দেখলেন যে তিনি অবিচল রয়েছেন, তখন তার নিয়ামতকে আরও দ্বিগুণ করে বাড়িয়ে দিলেন। তো আমাদেরকেও আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্যশীল হতে হবে, আইয়ুব আলাইহিস সালামের মতো জিকিরকারীদের অন্তর্ভুক্ত হতে হবে, আইয়ুব আলাইহিস সালামের মতো আল্লাহর বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করতে হবে এবং শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا نند له ولا ضد له ولا نسل له ولا نسيل له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك الرضا والجنة اللهم إنا نسألك الجنة والفردوس اللهم إنا نعوذ بك من سخطك وغضبك ومن النار اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر المسلمين والمجاهدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم اغفر من قتل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون